ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা টেকে না ভাই। কে অনেক কষ্ট করিয়ে মানুষের সেবা করিয়ে মনের দুঃখটা ভুলে থাকার চেষ্টা করতেছিলাম, তুমি তো দিলে আগুনের ভিতর ঘি ঢালি দিয়ে দাও দাও করে জ্বালা পুরা ছারখার করে দিলে। এই যে ডাক্তার, তোমাকে একটা কথা কব, আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। কি হয়েছে না? তোমার স্বামী কি তোমাকে ধরে আবার পিটাইছে? এই হচ্ছে শালা বউ মারা লোকের সমস্যা। মায়ের সময় তো কোনো জ্ঞান পাবন থাকে না, জায়গা জায়গায় পেটে কনে মারিছে। এই যে ডাক্তার, এই যে তুমি সত্যি করে কত, আমার স্বামী আসলে তোমার কি ক্ষতি করেছে? কি আশ্চর্য ব্যাপার, তোমার স্বামী আমার ক্ষতি করবি কেবা করিয়া? শোনো, ডাক্তারি পেশার এই হচ্ছে এক সুবিধে, সাধারণ কোনো পাবলিক ডাক্তারের ক্ষতি কামনা করে পারে না। আর তোমার স্বামী তো সে অতিমাত্রায় খারাপ লোক, সে তো আরও পারবি না। তোমার স্বামীর মতো মানুষের হাতে পড়িয়ে কত বউ যে অকালে পিরান হারাইছে তার কোনো হিসেব তুমি করে পারবে না। মেন্টালে পাঠাও। রুইতন দুলাভাই আসলে ঠিকই কয়, তুমি আসলে একটা সেইরকম খারাপ মানুষ। আমি খারাপ? তোমার স্বামী কইছে? ঠিকই কইছে। তোমার স্বামীর মতো মানুষের কাছে যদি আমি সত্যি ভালো মানুষ হইতাম তাহলে তো সেটাও একটা চিন্তার বিষয় ছিল। দেখো ডাক্তার, তুমি কিন্তু আমার গায়ের ভিতরে খাড়ায় আর রুইতন দুলাভাইয়ের নামে সেইরকম মাঝে মাঝে কথা কয়া যাচ্ছে। তুমি আসলে একটা সেই রকম হিংসুক মানুষ। তাছাড়া তুমি দারোগার সামনে পর্যন্ত তুমি আমার স্বামী খারাপ মানুষ কয়া ফেলাইছো। ও খারাপ মানুষ কইছি সেটা খালি তোমার চোখে বললো, তাই না? আর দারোগার হাত থেকে যে তোমার জামাইয়ের পিঠকেন বাঁচা দিলাম, এই জাপান ডাক্তার অনুরোধ করে না বাঁচালি পরে দারোগা পিঠ মোড়া করে বাদিনে থানায় যায় পিঠের উপর তামুক চাষ করতে, সেটা ভালো হইতো, তাই না? বেঈমান মানুষ থাকলে সকলে মিলে যা শুরু করেছে। ও ডাক্তার, ডাক্তার এদিকে আসেন, একটু পদধূলি দিয়ে যান। কত ধুলি দেবো কেবা করিয়া? পায়ে জুতিয়ে দেখতে চাও না? তাহলে একটু জুতে ধুলি দিয়ে যান। কি ব্যাপার, এত সম্মান করে কথা করছেও কিসের জন্য? হাসু পকেট মায়ের মতলবটা কি? খারাও, তার আগে পকেটটা সাবধান করে নেই। তোমার তো আবার নীতি আদর্শ বলে কোনো জিনিসপত্র নাই। দেখা যাবে না আদর্শ সম্মান করে খাড়া করা নিয়ে পকেট ফসা করে দিছে। সি 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 ডাক্তার, এই কথাটা কিন্তু তুমি ঠিক কইলে না। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার সামনে যদি কোনো রোগী পড়ে থাকে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তাকে ফালাই দিয়ে চলে যাবা? কি করছো? কনে রুগী? কি হয়েছে তোমার? আরে আমি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি কি করবা? রুগীটা দেখে তুমি কি করবা আমাকে একটু কও দিনি। রুগী পাওয়ার সাথে সাথে খারার পর চিকিৎসা মারা শুরু করে দেবো। এলোপ্যাথি হোমিওপ্যাথি যেটা পারি সেটাই শুরু করবো। এই তো লাইনে আইছাও। আচ্ছা রোগী দেখার পর যখন তুমি বসে থাকতে পারো না, তাহলে পকেটওয়ালা মানুষ দেখলি আর ওরম পকেট দেখলি আমিও তো বসে থাকতে পারি না, তাই না? তাহলে আমার নীতি নষ্ট হইলো কোটে। ওরে সাবাস রে, তুমি তো দেখতেছি বিরাট বুঝদার মানুষ হয়ে গেছে। আচ্ছা তার আগে কও, এতক্ষণ তো আপনি আপনি করে কথা করছিলে, হঠাৎ সম্মান ছাড়িয়ে দিয়ে তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? আরে বাবা, তুমি আপনি তো কোনো ঘটনা না। আমি যদি তোমাকে সম্মান করি তাহলে সেটা তো মনেতে। আচ্ছা দেই হোক, যেই কারণে তোমাকে ডাকা। এই যে ঘড়িটা দেখতেছাও, এটা কিন্তু বিরাট ঘড়ি, বুঝিছাও? ক্যাসিও থিকো 5। ঘড়িটা তোমার কাছে বেশ চাই। তুমি তো জানো আমি পকেট মায়ের, আর এটা চুরাই ঘড়ি না, আমি তো চোর না। দেখো হাসু পকেট মায়ের, কাও তুমি চোর না ডাকাত সেটা কিন্তু হিসেব করার কোনো দরকার আমার নাই। এটা তো লেডিস ঘড়ি, এটাতে আমি কি করবো কও? ও সেটাও তোমার কয়া দেয়া লাগে কে? তোমার ভালোবাসার কোনো লেডিস সেকেটে উপহার দিয়ে দিয়ে নে। হায় রে ভালোবাসা রে ভাই, ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা টেকে না ভাই। কে অনেক কষ্ট করিয়ে মানুষের সেবা করিয়ে মনের দুঃখটা ভুলে থাকার চেষ্টা করতেছিলাম, তুমি তো দিলে আগুনের ভিতর ঘি ঢালি দিয়ে দাও দাও করে জ্বালা পুরা ছারখার করে দিলে। কটা দিন আগেই ঘড়িটা আমার কাছে সাজতে আমি আমার সর্বস্ব বিক্রি করে হলি বড় এই ঘড়িটা কিনে নিয়ে শিফালিক উপহার দিতাম। থাক, এখন তো আমার কিচ্ছু নাই রে ভাই। একটা সানগ্লাস, একটা টেলিস্কোপ, একটা ব্যাগ, সাইকেল, আর এই জুতি খান আমার সম্পত্তি সব কিছু হারা। আমি নিশ্চয় হয়ে গেছি রে ভাই। তিলে তো বুকের ভিতর চিলিক পাড়া শুরু হয়ে গেল। গেলাম শিপালি। ও দাবান দাবান কাইদে না ভাই, ও ভাই কাইদে না, তোমার ঘরে কিনা রাখবে না রে। এ কি রে গোলাম, এই অসময়ে তুই? দোস্ত, এই দোস্ত তুমি, বন্ধু তুমি না। বন্ধু তুমি, শত্রু তুমি, একই কথা। দোস্ত তুই যে গানটা গাছিলি না, আমি ছবিটা দেখেছিলাম। আচ্ছা, তোর মুখে হঠাৎ করে গানটা শুনে না ওই সিনের কথা মনে পড়ে যাচ্ছে। ছবির সিনির কথা বাদ দে, কি শুনতেছি